ভালো করে এটাকে আমি পেঁয়াজটা সামান্য একটু লাল হতে দেবো। করার জন্য যে পেঁয়াজটা ভেজেছিলাম দেখুন হালকা লাল কালার এসেছে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি চিকেন। এই চিকেনটা এখন এই কুকারের মধ্যে সমস্তটা দিয়ে দেবো, দিয়ে তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নাড়বো, নাড়াচাড়া করবো। আর এটা আপনাকে মিডিয়াম আঁচেই করতে হবে। এবার এই সময় দেব আমি এখানে আলু যে আমি কেটে রেখেছি, সিদ্ধ করিনি, এরকম বড় বড় আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলো দেব। এখানে রেখেছি রসুন বাটা, আদা কম রসুন বেশি, আর শুকনো লঙ্কা এখানে একটু বেটে রেখেছি। আর দেব এখানে বাটা আছে আমার একটুখানি কাঁচা লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে পুরো মশলাগুলোকে আমি সব দিয়ে দেবো। এখানে আছে জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো আছে, 1.5 চামচ আছে আপনার ধনে গুঁড়ো, আর আছে হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি এখন এটা প্রেসার কুকারটা বন্ধ করব না, একটুখানি আমি এটা ভাপে রাখবো, জল দেবো না। এই সময় আমি একটুখানি প্রেসার কুকারটা এইভাবে আমি ভাপে রেখে দেবো। কিছুক্ষণ ভাপে রেখেছিলাম, এটা খুললাম, খোলার পর এখানে দিতে হবে ছোট সাইজের 2টো টমেটো, আর দেব একটুখানি দই। দইটা দিতেই হবে, দইটা দিলে টেস্টটা আলাদা আসে। আমি ওই 150 গ্রাম মতো দই দিলাম। দই দেওয়ার পর এখানে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার আঁচটাকে আমি একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম মিডিয়ামে, দিয়ে আমি এটাকে আবার একটু ঢাকা চাপা দিয়ে এটা আমি হতে দেবো, কিন্তু আমি পুরো আটকাচ্ছি না প্রেসার, এমনি ঢাকা দিয়ে দিলাম। এবার কুকার চিকেন করার জন্য এখানে আমি অল্প জল, আমি নর্মাল জল ব্যবহার করলাম, যাতে আলুটা চিকেনটা একটু সিদ্ধ হয় আর খাসির মাংসর মতো খেতে হয়। এবার